এক কথায় উত্তর, পরকীয়াটা জরুরি। হ্যাঁ, হ্যাঁ, তবে পুরোটা শোনো। পরকীয়া করাটা কি জরুরি? এমন এমন প্রশ্ন করো না, গলায় চা কফি পাইতে যায়। এক কথায় উত্তর, পরকীয়াটা জরুরি। হ্যাঁ, হ্যাঁ, তবে পুরোটা শোনো, মাঝখান তো অল্প শুনলে বলো। ভুল বুঝবা। দেখো, মানুষ আগে বুঝো যে পরকীয়াটা মানুষ কেন করে। সম্পর্কের এমন একটা পর্যায়ে আসে যখন আমাদের একজন আরেকজনের সম্পর্কে আমরা এত বেশি যাই না ফেলাই যে আর ভাল লাগে না, বিতৃষ্ণা আসে। এবং আসলেই তো দুজন মানুষ একসাথে থাকা কঠিন। যাদের দেখবা যে 12, 14, 15 বছর হয়ে গেছে রিলেশনশিপে, তারা কোনো আকর্ষণ খুঁজে পায় না, যে কারণেই হোক। কারণ অনেক আছে, কিন্তু আমি শুধু রেজাল্টগুলো বলছি। তো তখন গিয়ে কথা বলাটা বন্ধ হয়ে যায়। 1 মিনিট কথা বললে 10 মিনিট ঝগড়া হয়। তার চেয়ে ঠিক আছে বাবা, চুপ থাকি। কিন্তু আমাদের তো শেয়ার করতে ইচ্ছা করে না। মানুষ স্বপ্নেও কাউকে নিয়ে স্বপ্ন দেখে, একা একা দেখে না যে সে নদীর পাড়ে হেঁটে বেড়াচ্ছে, পাহাড় দিয়ে ঘুরছে। সে দেখে কারো সাথে আছে। এই যে কারো, একটা মানুষ কিন্তু তার জরুরি। এখন এই একটা মানুষ তো জেনারেলি মেয়ে তো মেয়েকে নিয়ে দেখবে না, মেয়ে ছেলেকে নিয়ে দেখবে, ছেলে মেয়েকে নিয়ে দেখবে, Exactly. তাই না? যখন স্বপ্ন দেখছে, স্বপ্নে কিন্তু সে ঝগড়া করতে চাইবে না। স্বপ্নে চাইবে কেউ একজন থাক, যেই মানুষটা তাকে শুনুক, কথা না বলুক, হাঁটুক, হাতটা ধরে রাখুক, তাই তো? তখন সে কি করবে? কাউকে খুঁজবে, কথা বলার জন্য খুঁজবে, নিজেকে এক্সপ্লোর করার জন্য, একটু প্রশংসা শোনার জন্য। আমাকে কেউ প্রেজ করুক, আমি কারো কাছে একটু দামি হয়ে উঠি, চাইবে না? এবং এটা তো সঠিক চাওয়া। ছেলে বলো মেয়ে বলো, কেউ আমাকে প্রশংসা করছে, আমার কাজের বা আমার দানের বা আমার পরিশ্রমের অ্যাপ্রিসিয়েশন আমি পাচ্ছি, এটা আমার জন্য জরুরি। তো যখন আমার পার্টনার দিচ্ছে না, জীবনসঙ্গী দিচ্ছে না, তখন আমি বাইরে কোথাও না কোথাও খুঁজতে যাব। কেন? আমার বেঁচে থাকার জন্য। আমি যে সারাদিন কাজ করছি, আমি তো নিজের কাছে একটা অ্যাপ্রিসিয়েশন চাই যে আমি আসলে ভালো করছি। ধরো, আমার সংসারে ঝামেলা বলে যে আমি কাজ বন্ধ করে দেবো, তা তো হইতে পারবে না। কিন্তু আমার যদি অ্যাপ্রিসিয়েশন না থাকে, তাহলে তো আমার কাজ বন্ধ হয়ে যাবে, আগ্রহ পাবো না। সো তখন আমি বাইরে একটা মানুষ খুঁজতে চাই। প্রথমে মানুষ খুঁজতে গিয়ে আমরা সম্পর্কে জড়ায় পড়ি। এখন তুমি আমাকে বলতে পারো, ভাই তাহলে তো আপনি চাইলে আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ডের সঙ্গেও কথা বলতে পারেন। হ্যাঁ, হাজব্যান্ডের সঙ্গে বা ওয়াইফের সঙ্গে কথা হচ্ছে না বলেই কিন্তু এত সব ঘটনা ঘটলো। তার সঙ্গে কোনো না কোনো কারণে বনিবনা হচ্ছে না বলেই আমি এই আকাশ বাতাস ঘোরাঘুরি করে কোনো একজনকে পেলাম। এখন তুমি বলবা যে তাহলে বউ আর বাইরের একটা মেয়ে বা জামাই আর বাইরের একটা ছেলের পার্থক্য তো আছে। সবই মাংস, ধরো গরুর মাংস বা চিকেন, কিন্তু দেখবা যে KFCর চিকেনের স্বাদ একরকম, হার্পির স্বাদ আলাদা রকম। ঠিক তো? একই তো মাংস, কেন আলাদা? মশলা, কে কেমনে কুক করতে পারে, কে কেমনে যত্ন করতে পারে, কে কেমনে প্রচার করতে পারে, ধরে রাখতে পারে না? সো মানুষে মানুষের পার্থক্যের জন্য কিন্তু একজন আরেকজনের কাছাকাছি হচ্ছে বা একজন একজন থেকে দূরে যাইতেছে। আচরণ, শব্দ, অনেক ভেজাল থাকে। সো তাইলে তুমি বলবা যে ভাই, যখন ওই মানুষটার সাথে কথা বলতেছি কী কী অসুবিধা হবে বা কী কী ভালো হবে? ভালোটা আমি তোমাকে বলছি, এবার শোনো অসুবিধা। যদি তুমি পরকীয়া করো, সবচেয়ে প্রথম হয়ে যাবে যে যেইভাবে তুমি কথা বলা শুরু করছিলা, 6 মাস পরে আর সেটা থাকবে না। প্রথমে শুধু কথা বলতে ইচ্ছে করবে, তারপরে কাছে যাইতে ইচ্ছা করবে। যখন একবার কাছে যাবা, তখন সেটাকে অধিকারের পর্যায়ে ফেলতে ইচ্ছা করবে, যে আমার সাথে তুমি থাকবা, তুমি কেন বউ নিয়ে বা স্বামী নিয়ে ঘুরবা, তুমি শুধু আমার থাকবা। শুরু হয়ে গেল প্যারা। যখন প্যারা শুরু হয়ে যাবে, যখন যেই কারণে তুমি পরকীয়াতে জড়াইছিলা সেই সব ধ্বংস হবে। যে তোমার কাজের জন্য, একটু ভালোর জন্য তুমি পরকীয়া জড়াইছিলা, তুমি একটু ইনকামের জন্য, ভালো রাখার জন্য, কথা বলার জন্য, এসব কিন্তু নষ্ট হয়ে যাবে। মেন্টাল পিস আর থাকবে না, তখন পিস হয়ে যাবে সব। তাহলে কি করা যায়? কি করা যায়? আমি যে শুরুতে বলছিলাম, একটু শোনো, নাহলে ভুল ব্যাখ্যা হবে। কি বলো। করা যায়? পরকীয়া তুমি করবা, তবে কোনো মানুষের সঙ্গে না, আচ্ছা, কাজের সাথে। তোমার একমাত্র প্রেম হবে তোমার কর্ম। তুমি তোমার কাজটাকে এত বেশি ভালোবাসবা যে তোমার দুনিয়াতে কেউ থাকুক না থাকুক ফারাক হবে না। তুমি যাই করো, তুমি রান্না করো কিংবা তুমি ঘর গুছাও বা তুমি দোকানে চাকরি করো, হোয়াট এভার, কাজটাকে তুমি এত ভালোবাসবা। নতুন শেখার তো কোনো শেষ নেই। অনলাইন বলো, অফলাইন বলো, প্রচুর কোর্স, প্রচুর কিছু শেখা যায়, ইউটিউব দেখে ভিডিও শেখা যায়। দিন দুনিয়াতে ধরো অর্থনীতি বলো, সমাজনীতি বলো, ব্যবসায় নীতি বলো, অনেক কিছু শেখার আছে। শিখতে থাকো, নিজের সেলফ ডেভেলপমেন্ট হোক। প্রেমটা তাহলে কার সাথে করতে হবে? পরকীয়াটা কার সাথে? নিজের কাজের সাথে। নিজের কাজের সাথে। যে আমি কাজ করব, আমি আমার সেলফ ডেভেলপমেন্ট ঘটাবো, আমি আমার উন্নয়ন ঘটাবো, আমি যা করতেছি সেইটা পৃথিবীর সবচেয়ে সুন্দর করে করব। তাহলে লস কি? কোনো কিছু লস নেই। লাভ কি? সে তোমাকে প্যারা দিবে না, সে তোমার সাথে থাকতে চাইবে না, বিয়ে করতে যাবে না, কিন্তু দিন শেষে তোমার ব্যাংক ব্যালেন্স বাড়তে থাকবে।
সো প্লাস আমি সেই সময়টাও পাবো না। পরকীয়া জরুরি, তবে সেটা মানুষের সাথে না, নিজের কাজের সাথে। এই জন্যই বলছিলাম শুরুতে অর্ধেক শুনলে বিপদ আসছে।